বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুরআনুল কারীমে এমন তিনটি অদ্ভুত ও রহস্যময় সংখ্যার উল্লেখ করা হয়েছে যেই সব সংখ্যাকে এই মহাবিশ্বের স্তম্ভ বলা হয়, আর সেই সংখ্যাগুলিও হলো 3, 6 and 9। নিকোলা টেসলা বলেছিলেন, যদি আপনি 3, 6 এবং 9 এই সংখ্যাগুলোর মাহাত্ম্য সম্পর্কে জেনে যান, তাহলে এই পুরো মহাবিশ্বের চাবিকাঠি আপনার হাতেই থাকবে। তাহলে এই সংখ্যাগুলোতে এমন কি বিশেষ রহস্য রয়েছে যেই কারণে এই সংখ্যাগুলোকে কুরআনুল কারীমেও উল্লেখ করা হয়েছে? আর সেই সঙ্গে আধুনিক যুগের সবচেয়ে সেরা বিজ্ঞানী নিকোলা টেসলাও এই সংখ্যাগুলোর মাহাত্ম্য সম্পর্কে বলেছেন। এগুলো সেই সংখ্যা যাদের সত্য জেনে নিকোলা টেসলা আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য জানতে পেরেছিলেন। নিকোলা টেসলা এই সংখ্যাগুলোর রহস্য সম্পর্কে জেনে এমনটি বলেছিলেন যে আমাদের এই সম্পূর্ণ মহাবিশ্বে উপস্থিত থাকা প্রত্যেকটি জিনিস একটি সিম্পল সাধারণ নিয়ম অনুযায়ী কাজ করে। আর টেসলা এই নিয়মকে দ্য ফিঙ্গারপ্রিন্ট অফ গড অর্থাৎ আল্লাহর আঙ্গুলের চিহ্ন বলেছিলেন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে জ্ঞান দান করেন, আর যে জ্ঞান পেয়ে যায় সে প্রকৃতপক্ষে অনেক সম্পদ পেয়েছে। এই কথাগুলো থেকে শুধু ওই সব লোকেরাই শিক্ষা নেবে যারা প্রকৃতপক্ষে জ্ঞানীজন। নিকোলা টেসলা প্রকৃতপক্ষে সত্যি অনেক প্রতিভাবান ব্যক্তি ছিলেন। তিনি নিজের প্রতিভাকে ব্যবহার করে এই তিনটি সংখ্যার রহস্যকে জেনেও গিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছে ছিল না যে তিনি এই রহস্য এখনই দুনিয়াকে বলে দিক। এই জন্য যখন লোকেরা এটা জানবে যে তিনি কি রহস্য জেনে গিয়েছিলেন, তার আগেই তার মৃত্যু হয়ে গেল, আর তার এই রহস্যই থেকে গেল। এমনইভাবে আধুনিক যুগের কিছু বিজ্ঞানীরাও টেসলার এই বিশেষ কোডটি বোঝার চেষ্টা করেছিলেন, যাতে তারা জানতে পারেন যে টেসলা এই মহাবিশ্বের কোন গভীর রহস্যের সম্পর্কে জেনে গিয়েছিলেন। টেসলার মত অনুসারে এই পুরো মহাবিশ্বের প্রতিটি জিনিস সম্পর্কে তথ্য একটি বিশেষ কোড অর্থাৎ 3, 6 and 9 এর মধ্যে রয়েছে। এই তিনটি সংখ্যা হলো এমন সংখ্যা যারা 3 দ্বারা বিভাজ্য হয়, যেই সংখ্যায় এই মহাবিশ্বের ভিত্তির গভীর রহস্যময় লুকিয়ে আছে। একজন মানুষের জন্ম এটি সিঙ্গেল সেল বা কোষ থেকে হয়ে থাকে, যাকে জাইগোট বলা হয়। এবার এই একটি সিঙ্গেল সেল ভাগ হয়ে দুটো সেলস তৈরি করে, যা আবারও পরে বিভক্ত হয়ে 4টি সেলসে পরিণত হয়। এরপর 8, পরে 16, পরে 32, আর এইভাবে প্রতিনিয়ত চলতেই থাকে। যদি এখন এই সংখ্যাগুলোর একটি লিস্ট তৈরি করা হয় যা প্রতিটি সেল ভাগ হওয়ার পর তৈরি হয়, তাহলে তা এইভাবে নজরে পড়বে। এখন এই সমস্ত সংখ্যার প্রতিটি সিঙ্গেল সংখ্যাকে জড়ো করলে এমনটা নজরে পড়বে। আপনাদেরকে জানিয়ে রাখি যে নম্বরগুলো জড়ো করার এই পদ্ধতিকে গণিতের ডিজিটাল রুট বলা হয়, যেখানে লক্ষ্য করলে আপনি জানতে পারবেন যে 32-এর পরে এই পুরো ভাগ আবারও শুরু হয়, অর্থাৎ 1, 2, 4, 8, 7 আর 5। এখন এই নম্বরের কোথাও 3, 6 আর 9 দেখা যাচ্ছে না। তো এমনটা কেন হলো? এর পিছনেও একটি চমৎকার কারণ রয়েছে। 1, 2, 4, 5 এবং 7 এই সংখ্যাগুলো আমাদের 3 ডাইমেনশনাল দুনিয়াটিকে প্রদর্শন করে থাকে, যেখানে আমরা বসবাস করি আর দেখতে পাই। যেখানে নাম্বার 3, 6 and 9 অন্য একটি ডাইমেনশনকে প্রদর্শন করে থাকে, যা আমাদের ডাইমেনশন থেকে অনেক উপরে অন্য একটি জাহানে রয়েছে, আর যাকে 4 ডাইমেনশন বলা হয়, যা অন্য সংখ্যাগুলোর উপরে আসে। কিন্তু হয়রানির কথা এটিই যে এই সংখ্যাগুলো আমাদের দুনিয়ার অংশই নয়। আরও ভালো করে বোঝার জন্য অন্য আরেকটি উদাহরণ দেওয়া যাক। যদি আপনি এই 3 থেকে শুরু করেন, প্রতিবারই ওই সংখ্যাটিকে ডবল করতে থাকেন, তো ওই সংখ্যাগুলোর লিস্ট এটা হবে। যদি আমরা এই সংখ্যাগুলোর ডিজিটাল রুট তৈরি করি, যেমনটা আমরা আগের বার করেছিলাম, তো আপনি কি দেখতে পাচ্ছেন? তাহলে এই সংখ্যাগুলোর ডিজিটাল রুট শুধুমাত্র 3 আর 6 আসছে, আর কোনো সংখ্যা এখানে যুক্ত নেই। এখানে 9 সংখ্যাটিও দেখা যাচ্ছে না। আর যদি এমনটা আপনি 6 সংখ্যাটির সাথেও করেন, তখনও 3 আর 6 সংখ্যাটি চোখে পড়বে, যেখানে 9 সংখ্যাটি এখানেও গায়েব থাকবে। যদি আপনি এই কাজটি 9 সংখ্যাটির জন্য করেন আর ওই সংখ্যাগুলোর ডিজিটাল রুট নেন, তখন অবাক করার বিষয় হলো ওই সংখ্যাগুলোর ডিজিটাল রুট 9 আসবে না। এখানে 3 সংখ্যাটি আর না তো 6 সংখ্যাটি এখানে দেখা যাবে। এখন এমনটা হলো যে 3 সংখ্যা আর 6 সংখ্যা অন্য সংখ্যাগুলোকে কন্ট্রোল করে থাকে, যেখানে 9 সংখ্যাটি সমস্ত সংখ্যাগুলোকে কন্ট্রোল করছে।
আরও বোঝার জন্য একটি বৃত্ত অর্থাৎ সার্কেলের উদাহরণ দেওয়া যাক। এই সার্কেলের মধ্যবর্তী যে কোণ তৈরি হয়েছে তার ডিজিটাল রুট হলো 9। এটাকে যদি অর্ধেক করা হয় তাহলে এটা 180 ডিগ্রি হবে। যেটার ডিজিটাল রুট যদি আপনি নেন তাহলে তাও 9 সংখ্যাটি আসবে, অর্থাৎ 1 + 8 এর যোগফল 9 আসবে। এখন যেই সময় পর্যন্ত আপনি এটাকে অর্ধেক করতে থাকবেন তাহলে প্রতিবারই এর ডিজিটাল রুট 9 আসবে। এখন আপনি কি মনে করছেন এটি কাকতালীয় হতে পারে, নাকি 9 সংখ্যাটির এখানে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? আপনাদেরকে জানিয়ে রাখি যে আমাদের এই ইউনিভার্স বা মহাবিশ্ব একটি ডিজিটাল ফ্রিকোয়েন্সিতে চলে থাকছে, যেটি হলো 432 হার্টজ। এখন আপনি দেখতে পারবেন যে 432-এর ডিজিটাল রুটও 9 আসে। আমাদের সৌরজগতের 9টি গ্রহ রয়েছে। সূর্যের ব্যাসের ডিজিটাল রুট হয় 9। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 3600 সেকেন্ডের ডিজিটাল রুটও 9 হয়। 1 দিন সমান 86400 সেকেন্ড হয়। আরেকবার আবারও 86400 সেকেন্ডকে যদি ডিজিটাল রুটও তৈরি করা হয় তাহলে সেই 9 হবে। আর এইভাবে যদি আপনি 1 সপ্তাহ বা 1 মাস অথবা 1 বছর যত সেকেন্ড হবে আর তার ডিজিটাল রুট বের করেন তাহলে তাও 9 সংখ্যায় আসবে। এখন এই সমস্ত বিষয় থেকে পরিষ্কার যে এটি কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না। এটা আমাদের এটি মানতে হবে যে এই পুরো মহাবিশ্বকে 9 সংখ্যাটি কন্ট্রোল করে থাকে। এইভাবে কোরআনের মোট শব্দ সংখ্যা হলো 3,04,740টি, আয়াতের সংখ্যা হলো 6,666টি, রুকুর সংখ্যা হলো 540, আর টোটাল 114টি সূরা রয়েছে আর 30টি পারা রয়েছে। এখন যদি এগুলোর ডিজিটাল রুট বের করা হয় তাহলে 3,04,740-এর ডিজিটাল রুট 9 হবে। যদি 6,666 ডিজিটাল রুট বের করা হয় তাহলে 6 হবে। 540-এর ডিজিটাল রুট হবে 9, আর 114-এর ডিজিটাল রুট হবে 6, আর 30-এর ডিজিটাল রুট হয় 3। অর্থাৎ কোরআনের এই সমস্ত ক্যালকুলেশন এই বিশেষ কোডে রয়েছে, যা হলো 3, 6 and 9। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেছেন, প্রকৃতপক্ষে আমি সবকিছুকে একটি নিয়মে সৃষ্টি করেছি। এই সমস্ত মহাবিশ্বে আল্লাহ রাব্বুল আলামিনের এক দারুণ পরিকল্পনা রয়েছে, যেই অনুযায়ী এই পুরো মহাবিশ্ব কাজ করছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্বকে এক দারুণ কৌশলে তৈরি করে রেখেছেন। কিন্তু যেই নাস্তিক ও কাফির এই কথা বলে যে এই মহাবিশ্ব তো নিজেরই অস্তিত্ব তৈরি করেছে আর নিজেই কাজ করছে, তো তাদের জন্য এই কোডটি বিবেচনা করার জন্য ইনভাইট করে থাকে। যেই কোড অনুযায়ী এই মহাবিশ্বে থাকা প্রতিটি নক্ষত্র, প্রতিটি গ্রহ আর প্রত্যেকটি জিনিসও কাজ করছে। কিন্তু এই খুব সুন্দর প্যাটার্ন কি এতটাই জটিল যে আজ পর্যন্ত মানুষ এটিকে বুঝতে পারেনি? হয়তো আল্লাহ রাব্বুল আলামিন নিকোলা টেসলাকে এই জটিল প্যাটার্নটিকে একটি বিশেষ পর্যায় পর্যন্ত বোঝার ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু সেই সমস্ত তথ্য তার সাথেই এই দুনিয়া থেকে চলে গিয়েছে। এখন এখানে আল্লাহ রাব্বুল আলামিনের কি রহস্য ছিল এটা আল্লাহই সবচেয়ে ভালো জানেন। সর্বশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে আল্লাহ যেন আমাদের সকলকে সবকিছুকে ভালোভাবে বোঝার, তারপর সেটিকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।